তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বরাবর মতো আপনার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওর মাধ্যমে দেখাবো একটা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডি কিভাবে আপনারা খুব ইজিলি ভাবে ঠিক করতে পারবেন। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু বাংলাদেশে খুব প্রচুর পরিমাণে ফেসবুক আইডিগুলো সাসপেন্ড হচ্ছে। তো সাসপেন্ড হওয়ার মেন কারণগুলো, এর ভিতরে কিছু কিছু মেন কারণ আছে, যেগুলো হচ্ছে আপনার মেসেঞ্জারে টেক্সট পাঠিয়ে যে টেক্সট রিপোর্ট আছে, ওগুলো দিয়ে কিন্তু বর্তমানে খুব বেশি পরিমাণে ফেসবুক আইডিগুলো সাসপেন্ড হচ্ছে, বা ফেসবুকের যে রুলস বা কমিউনিটি গাইডলাইন রুলস ব্রেক এগুলো করলেও কিন্তু অনেক আইডি সাসপেন্ড হচ্ছে। তো মেন বিষয় ওটা না, মেন বিষয় হচ্ছে আপনার ফেসবুক আইডিটা সাসপেন্ড হলে কিভাবে আপনারা ওই সাসপেন্ড অ্যাকাউন্টটা রিকভারি করবেন, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাই দিব। দেখতে পাচ্ছেন সাসপেন্ড হলে কিন্তু এরকম অপশন আপনাদের সামনে চলে আসে। আপনারা অনেকে ভুলবশত এখানে আপিল করে থাকেন। ঠিক আছে, এখানে অনেকে আপিল করে থাকেন, অনেকের ব্যাক হয়, আবার অনেকে পেন্ডিংয়ে পড়ে থাকে। আপিল করলে অনেকের ব্যাক হয়, অনেকের পেন্ডিংয়েও পড়ে থাকে। তো আপনাদেরকে খুব সহজ বিষয়ে দেখাবো যে এই আপিল অপশনে যারা ক্লিক করে আপিল করে ফেলছেন, পেন্ডিংয়ে আছে অলরেডি, সেসব আইডিও কীভাবে আপনারা ঠিক করবেন, বা আপিল অপশন আছে সেসব আইডিও কীভাবে আপনারা ঠিক করবেন, সেই প্রসেসটা দেখাবো। তো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও। সবাই কিন্তু ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার ফেসবুক আইডিটা আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। ঠিক আছে, অবশ্যই আজকে নতুন চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এমন ইন্টারেস্টিং অ্যান্ড হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য, এবং আজকের ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো চলুন সরাসরি দাদা কীভাবে এইসব আইডিগুলো ঠিক করতে হয়। তো এইসব আইডি ঠিক করার জন্য সর্বপ্রথম আপনারা কী করবেন, যে কোনো একটা ফোনের ব্রাউজারে চলে আসবেন। সবার ফোনে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থাকে। তো সবার ফোনে গুগল ক্রোম নামে ব্রাউজার থাকে, ওই ব্রাউজার আপনারা চলে আসবেন, সার্চ বক্সে চলে আসবেন। ঠিক আছে, তো আমি অন্য একটা ব্রাউজার আসছি, FACEBWK ফেসবুক হেল্প সেন্টার। ঠিক আছে, ফেসবুক হেল্প সেন্টার লিখে যখনই সার্চ করবেন, দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল হেল্প সেন্টারের পেজগুলো ওপেন হয়ে যাবে। এটার ভিতরে আপনারা জাস্ট প্রবেশ করবেন। ঠিক আছে, ওটার ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল হেল্প সেন্টারের যে অপশন, ওটা কিন্তু লোডিং হতে থাকবে। তো ওটা লোডিং হলে দেখবেন যে এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এরকম আসার পরে আপনার জাস্ট একটা ক্রস দিয়ে এটা কেটে দিবেন। এটা ক্রস দিয়ে কাটার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একদম ফার্স্টেই কিন্তু একটা মার্ক করা অপশন আছে, মাই ফেসবুক অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ডেড। ঠিক আছে, জাস্ট এটার ভিতরে আপনারা ক্লিক করে দিবেন। এটার ভিতরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আবার ক্রস দিয়ে কেটে দিবেন। ক্রস দিয়ে কেটে দেওয়ার সাথে নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর ফেসবুকের যে সাসপেন্ডের যে অ্যাসিস্ট আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা নোতে ক্লিক করবেন। ঠিক আছে, দুইটা অপশনতে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পর এখান থেকে আবার 2 নাম্বারটা সিলেক্ট করবেন। ঠিক আছে, 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা সিলেক্ট অপশন নিচে শো হবে, এখানে দেখতে পাচ্ছেন। এই সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার সাথে সাথে ফেসবুকের অফিসিয়াল থেকে আপনাদেরকে একটা স্ট্যাম্প দিয়ে দিবে। এই স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে অবশ্যই একটি ইম্পর্টেন্ট, এবং এখানেই কিন্তু আপনাদেরকে একটা আপিল করতে হবে, যে আপিলটা করার মাধ্যমে ফেসবুকের রিভিউ টিমকে আপনাদেরকে বোঝা দিতে হবে যে আপনার ফেসবুক আইডিতে আপনি এই সমস্যা ফেস করতেছেন এবং আপনি কি এই সমস্যাটা সমাধান চান। তো এখানে কি লিখতে হবে, এটা আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি। তো আমি সরাসরি এখানে পাস্ট করে দেবো। ঠিক আছে, তো আমি যেটা লিখছি এটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা জাস্ট দেখে দেখে লিখে নেবেন, বা যে কপি করতে পারেন কপি করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে যার যার ফেসবুক আইডি অনুযায়ী নাম এবং ইমেল, যেগুলো ইমেল নাম্বার কানেক্টেড আছে আপনার ফেসবুক আইডিতে, সেটা দেবেন আর লিঙ্ক দিয়ে দিবেন। ঠিক আছে, লিঙ্ক দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন আছে। ঠিক আছে, এই সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু কাজ শেষ না, কাজ কিন্তু আরও আছে। তো এই যে ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করতেছি, সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটা ঠিক করতেছি, আপনাদের সামনে ঠিক করে দেখাবো। এটা কিন্তু আমি অলরেডি ঠিক করে ফেলছি। তো আমি কিভাবে ঠিক করলাম সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এটা কিন্তু আমার পার্সোনাল কোন ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও আমার এই চ্যানেলে যখন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট অনেকদিন ধরে এরকম সাসপেন্ড অবস্থায় পড়ে আছে, কোনোভাবে সে ঠিক করতে পারতেছিল না। দেন সে আমার সাথে যোগাযোগ করছে, আমি পার্সোনালিভাবে তার ফেসবুক আইডিটা ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু এই জন্য অবশ্যই তার কাছ থেকে কিছু চার্জ করতেছি। আমি কিন্তু পেড সিস্টেমও কাজ করে থাকি। দেখতে পাচ্ছেন তার ফেসবুক আইডিটা সাসপেন্ড অবস্থায় ছিল, দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু আমি ব্যাক করে দিচ্ছি তাকে। ঠিক আছে, যে কিন্তু ব্যাক হয়ে গেছে। ব্যাক হওয়ার পর কিন্তু তার মেসেজ করছি, ভাই আমার আপনার ফেসবুক আইডিটা ব্যাক হয়েছে, এবার আপনি পেমেন্ট করেন আইডি নেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে ব্যাক হয়ে গেছে। তো আরেকটা আইডি দেখতে পাচ্ছেন, 5 নামের একটা আইডি, এটা কিন্তু সে অলরেডি আপিল করে ফেলছিল। আপিল করার পর পেন্ডিংয়ে ছিল অনেকদিন ধরে, দেখতে পাচ্ছেন 29 জন। তো সে আপিল করার পর কোনোভাবে ব্যাক আসছিল না, তারপর সে আমার সাথে যোগাযোগ করছে, তার আইডিটাও আমি কি ব্যাক করে দিয়েছি। ঠিক আছে, আমি কিন্তু এগুলো পেইড সিস্টেমে কাজ করে থাকি। তো আপনারা যদি অনেক চেষ্টা করার পর আপনার ফেসবুক আইডিটা কোনোভাবে আপনার সাসপেন্ড অবস্থা থেকে ব্যাক না করতে পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তার শুধু আপনার এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিটা এতদিন ধরে সাসপেন্ড করে আছে বা এই অবস্থা আছে, কিছু স্ক্রিনশট দিবেন। আমি ফ্রি হলে আপনাদের SMS এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর আমি কিন্তু অবশ্যই পেইড সিস্টেমে কাজ করতে হলে অবশ্যই এটা পেইড সিস্টেমে কাজ করি। ঠিক আছে, তো আমি কিন্তু পেজ সিস্টেমে কাজ করলে কিন্তু এটা কিন্তু আমি আগে পেমেন্ট নেই না, আগে ফেসবুক আইডি ঠিক করে বলি যে ভাই আপনার ফেসবুক আইডি ব্যাক হয়েছে, এবার পেমেন্ট করেন আর আইডি নেন। ঠিক আছে, এরকম হলে আমাকে দিয়ে সরাসরি আপনার কাজ করাতে পারেন। আর আমি যেভাবে কাজ করি সেম সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই সিস্টেমে কাজ করলে কিন্তু আপনার আইডিগুলো আপনারা নিজেরাই ব্যাক করার ইয়াটা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর পেইড যেটা সেটা পেইডই। ঠিক আছে, পেইডের সাথে এটার কোনো তুলনা হয় না। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করার পর যদি আপনার ব্যাক না করতে পারেন কোনোভাবে, তারপর আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, তো এখান থেকে আবার এই সার্চ বক্সে চলে আসবেন। এই সার্চ বক্সে এসে লিখবেন, আবার এখানে লিখবেন হচ্ছে ফেসবুক ওয়াজ সাসপেন্ডেড খুঁজে বের করবেন। ঠিক আছে, সাসপেন্ড না থাকে নট না দিবেন, তারপর এখানে সাসপেন্ড করবেন, সার্চ করবেন। তো সাসপেন্ড লিখে সার্চ করার সাথে সাথে সাসপেন্ডের অপশনটা এখানে ওপেন হয়ে যাবে।
সাসপেন্ডের অপশন ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন সাসপেন্ডের অপশন ওপেন হয়ে গেছে। এখানে মাই ফেসবুক সাসপেন্ডেড অর ডিসেবল এটার ভিতরে ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার সাথে সাথে নিচে নো অপশন আছে, নোতে ক্লিক করে দিবেন। তারপর আবার এখান থেকে 2 নাম্বার অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, 2 নাম্বার অপশন ক্লিক করে তারপর সিলেক্ট অবশ্যই ক্লিক করে দিবেন। সিলেক্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার সেম ওই স্ট্যাম্পটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এটা কিন্তু ভিন্ন সিস্টেম। তো এখানে আবার আপনাদেরকে সেম ওই অ্যাপিলটা এখানে আপনাদের ফেসবুক আইডি ইনফরমেশন অনুযায়ী যার আইডি অনুযায়ী এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইনফরমেশনটা আবার আপনার সাবমিট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি 4 থেকে 5 বার এখানে সাবমিট করতে হয়। 4 থেকে 5 বার সাবমিট করার পর ব্রাউজারে পুনরায় আপনার ফেসবুক আইডিটা রিফ্রেশ মেরে লগ ইন করবেন। দেখবেন যে আপনার 80% সমাধান হয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, তো এই অ্যাপিলটা কাদের কাজ করবে? যারা ফেসবুক আইডি সাসপেন্ড হওয়ার পরে কোনো ঘাটাঘাটি করে নাই তাদের কিন্তু এই অ্যাপিলে কাজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর যারা ফেসবুক আইডি নিয়ে সাসপেন্ড হওয়ার পরে যদি বেশি ঘাটাঘাটি করে থাকেন এই অ্যাপিলে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও করে দেখতে পারেন আপিল, যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, আপনার ফেসবুক আইডি আপনি ফিরে পেয়ে যাবেন, ব্যাক হয়ে যাবে। আর যদি কোনোভাবে নাই হয়, অনেক চেষ্টা করে, তারপরে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যে কোনো অবস্থা থেকে আপনার ফেসবুক আইডিটা পার্সোনালিভাবে ব্যাক করে থাকি। ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আগেই বলেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যার শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিটা এই অবস্থায় আছে, কিছু স্ক্রিনশট দিবেন, আমি আপনার ফেসবুক আইডিটা ব্যাক করে দেওয়ার সিস্টেম করে দেবো। ঠিক আছে, অবশ্যই এটা পেইড সিস্টেম। যদি আমাকে দিয়ে সরাসরি কাজ করতেছেন করতে পারেন, আপনি নিজেও করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এ পর্যন্তই।